সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সূর্যি মামা আমার রান্নাঘরে এসে টুকি দিচ্ছে। তো আমিও চলে এলাম সূর্যি মামাকে গুড মর্নিং জানাতে। আর এদিকে দেখো কাল সারা রাত কতগুলো মটরের ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর ডালগুলো ফুলে গেছে। আজ যেহেতু সোমবার, আর জানোই তো আমাদের আজ নিরামিষ, তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসন টাসন সমস্ত কিছু মেজে নিয়েছি, আর কি রান্না হবে সেটাই ভাবছিলাম। আর ওদিকে তোজো আর তুজোর বাবা গেছিলো বাজারে, এই জাস্ট ঘরে ঢুকলো। তো আমি এখানে ওর বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। আর তোজো বাজার থেকে এসে কি গান গাচ্ছে তোমরাই একবার শোনো। বাবা মেরি বাবা, জোরে গা, শোনা যাচ্ছে, ওটা জোরে গা। বাবা মেরি বাবা, এটাই হয় না, মা মেরি মা হয়। মা মেরি মা। বাবার সাথে বাজারে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই বায়না ধরেছে যে বাবার সঙ্গে বাজার যাবে। আমি বললাম দেখ সকাল সকাল কত রোদ্দুর উঠে গেছে, বাজার যেতে হবে না। ওর বাবা বলল ঠিক আছে চলো নিয়েই যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি। ব্যাস, বাবার সঙ্গে বাজারে গিয়ে পছন্দের লস্যি আর গুঁড়ো দুধ খেতে তো ভীষণ ভালোবাসে, তো আমুলের গুঁড়ো দুধ নিয়ে এসছে। তার জন্য মা মেরি মা গান থেকে বাবা মেরি বাবা গান হয়ে গেছে। তো এদিকে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ওরা দুজন কি কি বাজার করে নিয়ে এসছে। আর এরই মধ্যে আমার কর্তামশাইয়ের জন্য চা বিস্কিটও রেডি হয়ে গেছে। তো চলো ওকে চা বিস্কিটটা দিয়ে ঝটপট সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আজকে সকালে হবে জ্যাম পাউরুটি, তার জন্য এখানে আমি চাটুই বসিয়ে দিয়েছি। চাটুই গরম হলে ওতে আমি ব্রেডগুলোকে সেঁকে নেব, দেন ওতে জ্যাম লাগিয়ে ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। আর আজ যেহেতু নিরামিষ, তোমাদেরকে তো সকালবেলা বললামই, তো তার জন্য আমি আজকে ভেজ ডাল করব, ওই জন্য সবজি কেটে নিয়েছি। আর সকাল সকাল কর্তামশাইয়ের হুকুম হয়েছে তিনি আজ নাকি 1 গ্লাস গরম গরম দুধ খাবেন। তো যথা হুকুম তো তথা কাজ, তাই না? কর্তা ইচ্ছায় কর্তির কর্ম। তো এদিকে দেখো আমি দুপুরের জন্য চট করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। তোমাদেরকে তো বললাম ভেজ ডাল করব। তো এখানে একটু হালকা ঘি দিয়ে যদি আমি মুগ ডালটাকে ভেজে নিই তাহলে কিন্তু ডালটা দারুণ টেস্ট লাগে। আমি জাস্ট 3-4 দিন হলো শিখেছি, তোমরাও এভাবে ডালটাকে একটু ঘিতে ভেজে রান্না করবে, খুব সুন্দর লাগবে খেতে। আর জানো তো বন্ধুরা, সকালবেলা আমার নামের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু একদমই দশভুজা হয়ে যাই। এক হাতে সকালের ব্রেকফাস্ট, তো আরেক হাতে দুপুরে রান্নাবান্না স্টার্টিং, মানে সমস্ত কাজ একসাথে করি। তো এদিকে দেখতেই পাচ্ছ ব্রেডগুলো শেখা হয়ে গেছে, তো আমি সমস্ত ব্রেডগুলোকে নামিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি খুব ভালো করে এতে জ্যাম লাগিয়ে নেব। আর যা গরম পড়েছে বন্ধুরা সকাল সকাল, আমার তো কাজ করার কোনো এনার্জি লাগছে না। আর 2 দিন পরেই ষষ্ঠী বা মায়ের বাড়িতে যাব, সেই জন্য একটা মনের এনার্জি দিয়েই কাজ করছি এক প্রকার বলতে পারো। তো এদিকে দেখো আমি জ্যাম লাগাতে বসে গেছি। আর জ্যামে যেহেতু একটু বেশি পরিমাণ সুগার থাকে, তো সেই কারণে আমার বরমশাই একটু অল্প জ্যাম পছন্দ করে, আর তোজবাবু একটু বেশি জ্যাম পছন্দ করে। তো যে যেরকম খাবে তারটা সেরকম করেই আর কি লাগিয়ে দিচ্ছি। আর এই জ্যাম পাউরুটি আমার সব থেকে বাজে লাগে, তা জানি না তোমাদের কেমন লাগে, আমার তো ভীষণ বাজে লাগে। তো জ্যাম পাউরুটি রেডি হয়ে গেল, কর্তামশাইকে আমি দিয়ে দিলাম, ওটা খাওয়া শুরু করলো। এদিকেও আমাকে কিছু ফ্রুটস কাটতে বললো, তো আমি এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একটা গ্রিন অ্যাপেল অ্যান্ড বেদানা নিয়ে। আর একে একে জানো তো আমাকে এইটা সেটা দিতেই আছে। তো প্রথমে ভাবলাম হয়তো আপেলটা কেটে নিলেই হয়ে যাবে, কিন্তু না, আপেলটা কাটতে কাটতে উনি বললো কলা নাও, একটু লিচু নাও, মানে যাই হোক ফল তো আমার ভালো লাগে না। আর ও ঘরে থাকতে থাকতে এই ফলগুলো আমাকে দিয়ে কাটায় যাতে ওর সামনে আমি বসে খাই, মানে এরকম একটা ব্যাপার। তো চলো অনেকক্ষণ তো বকবক করলাম, এবার একটু ফলগুলো কেটে নিয়ে তোমাদের সামনে আসছি। বন্ধুরা এখানে দেখো কিছু বেদানা, একটা গ্রিন অ্যাপেল আর একটা কলার, কিছু লিচু আমি ছাড়িয়ে নিয়েছি। এটাই ও খাবে আর সাথে আমাকেও গেলাবে, এই আর কি। তো যাই হোক, এটা আমি এখন ওকে দিতে যাব। আর এরই মধ্যে দেখো ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ডাবু হাতা দিয়ে খুব ভালো করে ঘুটে নেব। আর ওদিকে দুধটাও গরম হয়ে গেছে, ওটাও গ্লাসে সার্ভ করে নেব।
লিচু পেয়েছিল খুব সুন্দর মিষ্টি, তো সেই কারণে ও লিচুগুলো নিয়ে এসছে। আমার আবার টক লিচুই কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর আমার কর্তামশাইয়ের কিন্তু মিষ্টি লিচু ভালো লাগে। তো এই লিচুগুলো ভীষণই মিষ্টি ছিল, তো 1 কেজি নিয়ে এসছে, আর কিছুটা সকালে ছাড়িয়ে দিলাম, আর কিছুটা রয়েছে, ওগুলো আবার পরে খাওয়া হবে। আর এদিকে ভেজ ডালের জন্য আমি দেখতেই পাচ্ছি এখানে গাজর, মিষ্টি কুমড়ো, আলু আর বিনস ভেজে নিচ্ছি। আমার কিন্তু আবার এগুলোই ভালো লাগে। আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, আর কিছুটা কি বলে ওগুলোকে, মাখানা নাকি, তো সেগুলোকে নিয়ে নিয়েছি। এগুলোকেও খুব ভালো করে আমি ভেজিটেবলসের সঙ্গে ভেজে নেব, নিয়ে কিন্তু এবার আমি ডালটাকে রান্না করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা একটু সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. তো ওদিকে ডালটা ঘুটে আমি জল দিয়ে দিয়েছি, ওতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। তো ডালটা ফুটতে আরম্ভ করেছে, এরই মধ্যে আমি নিচে বসে পড়েছি বটি দিয়ে উচ্ছে কাটার জন্য। যে নিরামিষ দিনে উচ্ছে আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এই উচ্ছেগুলো আমার শ্বশুরবাড়ির গাছের উচ্ছে, তো ভীষণই সফট, মানে ভাজতে ভাজতে গলে গেছিলো, এতটাই নরম, আর খেতেও খুব সুন্দর স্বাদ লেগেছিলো। তো এই উচ্ছেগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, এর সঙ্গে কিছুটা আলু দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু টকবক টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর এর উপরে যে ফেনাগুলো থাকে ওগুলোকে আমি কিন্তু আস্তে আস্তে এইভাবে ফেলে দেব। সকালবেলা তো তোমাদেরকে বলাই হয়নি যে ডাল ভিজিয়ে আমি কি করব। ওগুলো দিয়ে আজকে আমি ধোকার ডালনা বানাবো। এর আগেও আমি তোমাদের রেসিপি শেয়ার করেছি, আজ আর করবো না। তো তার জন্য আমি দেখো আলু কেটে নিয়েছি ধোকার ডালনার জন্য, আর কিছুটা উচ্ছে আলু ভাজার জন্য। তো এখানে দেখো উচ্ছে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ডালটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভেজ ডাল খেতে কিন্তু আমার বেশ লাগে, বিশেষ করে নিরামিষের দিনে। আর এই দিকে দেখো সেই মটরের ডালগুলোকে আমি একটু আদা পেস্ট আর লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে ডালটাকেও বেটে নিয়েছি। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ হলুদগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, বাট আমি কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা আর আদাই দিয়েছি। এবারে পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ খুব ভালো করে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেব। তোমাদেরকে তো এর আগে রেসিপি শেয়ার করেছি, তাই আজ আর করছি না। এই হলো উচ্ছে আলু ভাজার ফাইনাল লুক। দেখেই মনে হচ্ছে যেন আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার তোজও কিন্তু উচ্ছে আলু ভাজা বেশ ভালো খায়। তো যাই হোক, আবারও চলে এসেছি ডিপার্টমেন্টে। এবারে আমি কড়াই গরম হতে দিয়ে দিলাম একটু তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হিং ফোড়ন, ব্যাস। এবারে পেস্ট করে রাখা ডাল বাটা দিয়ে খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে টাইট করে নেব। তো দেখতেই পাচ্ছ ধোকা বানানোর জন্য ডালটা ঠিক এরম করে নিয়েছি, আর ওদিকে আলু ভাজা হচ্ছে। তো চলো তোমাদের সামনে এসে একটু কথা বলি। গুড মর্নিং গাইজ, শুভ সকাল। কেমন আছে তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আমি প্রতিমা চলে নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। জানো তো সকাল থেকে এত কাজ করে যাচ্ছি, এত ব্যস্ত, কারণ আজকে সোমবার, আর জানোই তো সোমবার আমার অবস্থা কি হয়। তো সেই কারণে তোমাদের সামনে এসে যে দুটো কথা বলবো সেই সময়টা আমি করে উঠতে পারছি না। তো সকাল থেকে এখনও কিছুই খেয়ে উঠতে পারিনি, মানে হয় না, এটাই হয়, সবার খাবার তৈরি করতে করতে নিজেরই খাওয়া হয় না। মানে এই খাবো খাবো করছি, কখন থেকে ভাবছি এই যাবো, এই খাবো, এই যাবো, এই খাবো, কিন্তু আমার খাওয়াই হয়ে উঠছে না। তোমাদের দাদাভাই তো দেখলে কি খেয়ে বেরোলো, ও জাস্ট আমার জন্য কিছু ফ্রুটস রেখে গেছে আর বলেছে আরও একটু কিছু ভারী খাবার খেয়ে নিও, কিন্তু আমি এখনও নিজের খাবারটা করে উঠতে পারিনি, খেয়ে উঠতে পারিনি। তোমাদের কার কার এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে বাড়ির বউদের মানে ঘরের সবার খাবার খাওয়াতে খাওয়াতে তৈরি করতে করতে নিজের খাওয়াটাই হয় না। উফ, তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। রান্নাটা তো কিছুটা কমপ্লিট করে ফেলেছি, দেখলে সোমবার নিরামিষ। আলু উচ্ছে ভাজা করেছি, ডাল করেছি ভেজ ডাল, আর ধোকার ডালনা হচ্ছে। দেখতে পাচ্ছ ধোকার ডালনা করার জন্য আমি এখানে কিন্তু ধোকার সেই ব্যাটারটা করে নিয়েছি, আর আলুও ভেজে নিয়েছি লম্বা লম্বা করে বেশ। তো এর আগেও আমি একবার ধোকার ডালনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আর ভালো লাগছে না। গরমের মধ্যে দেখছো তো কেমন ঘামছি, শেয়ার করতে ইচ্ছা করছে না। তো এখন আমি ধোকাগুলো ধোকার এই ব্যাটার থেকে ধোকার শেপের আকারে কেটে নেব। যে এটা বানিয়েছি এখান থেকে ধোকার শেপের আকারে কেটে নেব। নিয়ে দেখতে পাচ্ছ কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই তেলে আলু ভেজেছি, এখানে ধোকাগুলো ভেজে নেব। তারপর তো সোমবার, এরপরে ঘর মোছা আছে, জামা কাপড় কাচা, পুজো আচ্চা করা। আজকে তোজো কি করছে চলো দেখে আসি একটু। এই তোজো, কি করছিস তুই? এই যে
তোমাদের তোজো বাবু। কি করছো? এই হাতের লেখা একটু ভদ্রভাবে করিস, লেখো তাড়াতাড়ি লেখো, তুমি নখ কেটে দেবো তোমার। উফ, সেই কালকে সানডেটা চলে গেল, নখটা কাটা হলো না। সকাল থেকে কি করে রাত হয়ে যায় বুঝতেই পারি না। আজকে না কাটলে আবার কালকে কাটতে পারবো না, কারণ কি ছোটো থেকে ওকে মঙ্গলবারে আমি নখ কাটি না। তো চলো ঝটপট রান্না করি, অনেকক্ষণ কথা বলে ফেললাম, যাই না আবার কখন সামনে এসে কথা বলতে পারবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কোথাও যাবে না কিন্তু, হ্যাঁ। কি বন্ধুরা, কি দেখছো, কি সুন্দর হয়েছে তাই না? তো সেগুলোকে আমি ধোকার শেপের আকারে কেটে নিয়েছি, এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। তো চলো সবগুলোকে ভেজে তারপর তোমাদের সামনে আসছি। যেহেতু এর আগে আমি আমার চ্যানেলে ধোকার রেসিপি শেয়ার করেছি, তাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। একেবারে আলু দিয়ে ধোকার ডালনা রান্না করে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। কেমন দেখতে হয়েছে কমেন্ট করে জানিও, খেতে তো খুবই সুন্দর হয়েছিল। আর ওদিকে দেখতে পাচ্ছ আমি চালটা ভিজিয়ে রেখেছি, আর ভিজিয়ে রেখে চলে এসেছি আমি তোজবাবুর নখ কাটতে। তো ভাত যেহেতু জানোই তো আমি স্নানের পরে করি, তো স্নান করে পুজো করে তারপরে আমি ভাতটা বসাবো। তো ভাবলাম এরই মধ্যে ছেলের এই নখগুলোকে সুন্দর করে কাটিং করে দিই। আর আমি ওকে সানডে করেই নেল কাটিং করি, আর হেয়ার কাটিংটাও সানডে করেই করি। তো হেয়ারটাও খুবই বড় হয়েছে, তো ওর বাবা ওকে নিয়ে যাবে বলছিল সেলুনে, তো সেটা তো আর নিয়েই যাচ্ছে না। আমি ভাবছি বাড়িতেই টাক করে দেবো কি না, কারণ তোমরা তো জানোই ওকে আমি টাক করিয়ে দিই ছোটোবেলা থেকেই। তো চলো ওর নেল কাটিং করে ওকে স্নান করে দেবো, দেন আমি স্নান করবো। তো একেবারে স্নান করে তোমাদের সামনে আসছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আমি না জাস্ট ভালো নেই, ভীষণ ক্লান্ত, ভীষণ দুর্বল, মনে হচ্ছে পুরো শুয়ে পড়ি, তো শুয়েই পড়লাম। আমি এই জাস্ট তোজোকে নিয়ে ফিরলাম বন্ধুরা। তোমাদের সঙ্গে মনে হয় লাস্ট কথা হয়েছে কখন, সে রান্না করে বসে, তাই না? তারপরে স্নান করে পুজো দিয়ে খেয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তোজোকে নিয়ে ক্লাসে গেলাম, ক্লাসে গিয়েই জাস্ট ফিরলাম। ভীষণ শরীরটা আর দিচ্ছে না, ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের ছোট্ট ভিডিওটা? আশা করি ভালো লাগলো। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না কথা বলতে। এখন মনে হচ্ছে ফ্রেশ হবো, দেখতে পাচ্ছ ফ্রিয়েছে, এখনো ফ্রেশ হয়নি। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে একটু শোবো। প্রচুর মাথা ঘুরছে, একদম ভালো লাগছে না। চলো আজকের মতো টাটা, আর কথা বলতে পারছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল অন্য একটি ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।